আপনি কি জমির ফলন নিয়ে চিন্তিত? নিয়মিত জমিতে সার দিচ্ছেন ঠিকই, অথচ ফসলের পর্যাপ্ত উৎপাদন লক্ষ্য করছেন না। চলুন জেনে নেওয়া যাক চাষের মাঠে এই দুর্দশার পেছনের কাহিনী। আমরা যদি কৃষি জমির উপরিভাগের উর্বর জমি নিয়ে গবেষণা করি, তাহলে জানতে পারি যে এর ৪৫% মিনারেলস বা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি হয়। ৫০% থাকে প্রাকৃতিকভাবে প্রাপ্ত পানি এবং বায়ু, এবং মাত্র বাকি ৫% রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, জৈব পদার্থ বা হিউমাস, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ২% উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এবং ১%-ও কম জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং মাটিস্থ উপকারী পোকামাকড়। একেই তো প্লাবন সমভূমি বেষ্টিত আমাদের দেশের মাটিতে জৈব উপাদানের পরিমাণ অনেক কম। উপরন্তু অধিক ফলনের উদ্দেশ্যে জমিতে ভিন্ন প্রজাতির ফসলের নিবিড় বৃদ্ধি, নানা রকম রাসায়নিক সার ও কীটনাশকের অপপ্রয়োগ, মাটির সাথে অসচেতনতা বশত বিভিন্ন জৈব দূষক যেমন পেট্রোলিয়াম, পাইরোলোসিস পণ্য, প্লাস্টিক ফিল্ম ইত্যাদির মিশে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কৃষি জমিতে জৈব উপাদানের পরিমাণ ক্রমহ্রাসমান। অর্থাৎ ৫% স্থলে প্রকৃতপক্ষে বর্তমানে মাটি জৈব উপাদান ধারণ করছে মোট উপাদানের মাত্র ১.৫%, যার ফলে বিনষ্ট হচ্ছে মাটির অম্ল ক্ষারের ভারসাম্য, বেড়ে চলেছে লবণাক্ততা, ক্ষয়প্রাপ্ত হচ্ছে মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ তথা উর্বরতা, এবং এর বিরূপ প্রভাব দেখা দিচ্ছে ফসলের উৎপাদনের ক্ষেত্রে। বাংলাদেশ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের ২০২০ সালের সর্বশেষ রিপোর্টে উঠে এসেছে, মাটি থেকে উদ্ভিদ পর্যাপ্ত পুষ্টিসম্পন্ন হিউমাস বা জৈব উপাদান না পেলে তখন সেই ঘাটতি পূরণে তারা মাটির গভীরে গিয়ে উচ্চ অম্লত্ব বিশিষ্ট নিকেল বা ক্যাডমিয়াম শুষে নিতে পারে, যার কারণে উদ্ভিদের ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আর ঠিক এই কারণেই জমিতে নিয়মিত সার প্রদান ও সেচ প্রবাহ সত্ত্বেও আকাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত হচ্ছে না। এখন কৃষকের মনে একটাই প্রশ্ন, এর সমাধান কি? খুবই সাধারণ। আপনার এই দুশ্চিন্তা দূর করতেই আমরা কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি পরিবেশ বান্ধব হিউমিক অ্যাসিড। বিভিন্ন সার যা মাটিতে আপনি নিয়মিত প্রয়োগ করছেন তার সাথে যুক্ত করুন আমাদের হিউমিক অ্যাসিড। এটি হলো এমন এক ধরনের সার যা নাইট্রোজেন সারের ধীর রিলিজ এজেন্ট, ফসফেট সারের সিনার্জিস্ট